আওয়ামী লীগের এমপি মন্ত্রীর সন্তান স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিত্যাত্মীয়দের ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল। যারা এ নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে দল বহিষ্কারাদেশসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে হুমকি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন একটি গণমাধ্যমকে জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার বরাত দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদেরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তারা নিজ নিজ বিভাগে বার্তা পৌঁছে দিচ্ছেন। নির্দেশনা পেয়ে বৃহস্পতিবার 18 এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদকগণ, দপ্তর সম্পাদক ও উপদপ্তর সম্পাদক উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদককে সারা দেশে মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে যাদের স্বজন ও পরিবারের সদস্য নির্বাচন করছেন, সে তালিকা তৈরির নির্দেশ দেন। এ সময় তাৎক্ষণিকভাবে মাদারীপুর সদরের সংসদ সদস্য ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান এবং নোয়াখালীর একরামুল করিম চৌধুরীকে ফোন করে দলীয় সিদ্ধান্তের কথা জানান সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। জানা যায়, শুধু সন্তান, পরিবার বা নিত্যাত্মীয় ছাড়াও মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রকাশ্যে বা গোপনে উপজেলা নির্বাচনে কোনোভাবে সম্পৃক্ত না হওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ স্থানীয় পর্যায়ে নিজের প্রভাব বাড়ানোর জন্য মন্ত্রী, সংসদ সদস্যরা আত্মীয় পরিজন ছাড়াও মাইম্যান তৈরি করার লক্ষ্যে পছন্দের প্রার্থী নিয়ে মাঠে নামছেন। এতে দলের তৃণমূলের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে দলের নীতিনির্ধারকেরা মনে করছেন। এছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশকেও ব্যবহারের চেষ্টা করেছেন মন্ত্রী সংসদ সদস্যরা। এজন্যই করা অবস্থান। এই বিষয়ে আরও জানা যায়, 2 মে সংসদের আগামী অধিবেশন বসছে। ওই অধিবেশনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক ডাকা হতে পারে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নিজে মন্ত্রী ও সংসদ সদস্যদের উপজেলা নির্বাচন বিষয়ে তার অবস্থান তুলে ধরবেন। প্রভাব বিস্তার থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেবেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেরও বৈঠক হতে পারে। সেখানেও বিষয়টি আলোচিত হবে। প্রথম ধাপে আগামী 8 মে দেশের 152টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ সময় 15 এপ্রিল, বাছাই 17 এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় 22 এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 23 এপ্রিল। আর দ্বিতীয় ধাপে 161টি উপজেলায় আগামী 21 মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী এ ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 21 এপ্রিল, বাছাই 23 এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল এবং প্রতীক বরাদ্দ 2 মে। এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। নির্বাচন কমিশন জানায়, দেশের 81টি উপজেলায় 4 ধাপের নির্বাচন শুরু হবে 8 মে, শেষ হবে জুনের প্রথম পক্ষে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 2 ধাপের তফসিলও ঘোষণা করা হয়েছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।